লঙ্কায় কখন হলো বিয়ে করতে গেছে, হ্যাঁ এখনো ফিরে আসলো না। ওগো সনকা, লঙ্কার জন্য আমার মনটা ভালো লাগছে না। সনকা গো, তুমি কি শুনতে পাচ্ছ না শব্দের ধ্বনি, বাজনার শব্দ? ওই দেখো ক্ষণকালের মধ্যেই আমাদের পুত্র এবং পুত্রবধূ মন্দিরে আগমন হতে চলেছে। তাই কিন্তু সনকা গো, বলো গো, আমি তোমায় একটি কথা বলতে ভুলেই গেছি। কি কথা বলো না? আমার পুত্র এবং পুত্রবধূ মন্দিরে আগমন হওয়া মাত্রই তাদেরকে তুমি পাঠিয়ে দেবে সাতালি পর্বতে লোহাময় বাসরে। না না না, কি বলছো তুমি আমায়? আমি পারবো না গো। সনকা, না না, ওগো সনকা, আজ আমি এক এক করে মা মনসার সঙ্গে বাদ করে ছোট পুত্র গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। আজ আমার লক্ষিন্দরের তাদের নিশি কাটাবার জন্য দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়ে আমি সাতালি পর্বতে লোহাময় বাসর বানিয়েছি। অতি চাঙ্গরি খানি যেন আমার পুত্রের কোনো ক্ষতি না করতে পারে। না। আমি পারবো না, পারবো না। সনকা, ওই আমি কেমন করি দেব বিদায় আমার কোলের বাছা, কেমন করে না। বিদায় আমার কোলের ছেলে, কেমন করে দেব বিদায় আমার কোলের ছেলে। ইয়োগ হাসতে ধরি পায়ে পড়ি, না। পায়ে পড়ি, ইয়োগ হাসতে ধরি পায়ে পড়ি, দিও না গো সাজা। আমি কেমন করে দেব বিদায় আমার কোলের ছেলে। ইয়ে ভয় আসছে ঘরে, পাগল মেয়ে। হাতে ঠকি পায়ে পড়ি, ভয় আসছে ঘরে, পরের মেয়ে সেজে পাবে সাজা। আমি কেমন করে আমি পারবো দেব না। বিদায় আমার কোলের ছেলে। পাগল খায় আমার বড় বয়। তুমি বিশ্বাস করো, পাগল খায় আমার সেজে পাবে সাজা। আমি কেমন করে দেব বিদায় আমার কোলের ছেলে। আমি কেমন করে দেব বিদায় আমার হরিবল হরিবল। কোলের বাছা। সনকা, তুমি হয়তো ভুলে গেছো অতি চাঙ্গরি কানির সঙ্গে বাদ করে
আমি এক এক করে 6 পুত্র গঙ্গার জলে বিসর্জন দিয়েছি। আর আমি লক্ষ্মীন্দরকে হারাতে চাই না গো ছাইরা। ওগো, তুমি কি জানো না সে যে আমার একমাত্র মা বলা না, সে যে আমার হৃদয় বলল আমি কেমন করে হৃদয় দেব? অপন করে বলো না গো সনকা, তুমি হয়তো লক্ষ্মীন্দরকে গর্ভে ধারণ করেছো সত্য, কিন্তু আমিও তো লক্ষ্মীন্দরের পিতা গো সনকা। বেনি, বেশ, তুমি কোনো চিন্তা করো না, আমার লক্ষাইকে আমি সব বলে দেব। বেশ, এবার তুমি এসো। আমি আছি সনকা। তাই হবে। এই যে বুঝছি আমার লক্ষাই আসতে। হে ভগবান, আমি কেমন করে বলবো? হরি বল হরি বল। ঈশ্বর, তুমি বলে দাও। কি করে বলবো আমি লক্ষাইকে? আরে আমি মাথায় কেমন করে আমার সন্তানকে মাটিয়ে দিব বলো? তুমি বলে মা, ও মা। কে? মা গো, লক্ষাই, এসেছিস বাবা? ক্ষণকাল অপেক্ষা কর বাবা। ও মা। দাঁড়া বাবা, আমি তোদের বরণ করে নেব। আমি যে কোন দিকে যাই, ওকে দক্ষবাসী মায়েরা তোমরা অনুরোধ করি করো, যাই ধরি করো। সনকা, বেনে, এ কি করতে চলেছ সনকা? তোমার আমি পরিবেই বলেছি আমার পুত্র পুত্র বলে আসবার শেষে শেষে তাদের পাঠিয়ে দেবে ওই সাতালি পর্বত মহাবল বা শক্তি ভরে। তাই ভাবি গো। ও মায়েরা, তোমরা অনুরোধ দাও, শাঁখ বাজাও, ঢোল বাজাও। দেখি দেখি আমার আমার বধূমাতার মুখখানি দেখি। মা, তুমি ছেড়ে দাও। সুখে থাকো বাবা। দেখি আমার বৌমার মুখখানি। কি ভগবান, বিধাতা যেন নিষ্ঠুর হাতে বানিয়েছে। মা, হরে কত সুন্দর যেন মনে বলছি যে আমার লক্ষ্মী আর নারায়ণ। না না, আমি কি ভাবছি, এই যেন মনে বলছে আমার মা। বালা আর বালি। এবার চলো মা। কত সুন্দর মা, লক্ষাই রে, এইভাবে বাইরে দাঁড়িয়ে করে রাখবে? জানিস বাবা, আজ আমি বিবাহ করে জননী, আজ তোমার জন্য পুত্র বধূ আজ আমি এনেছি মা গো। আমি খুশি হয়েছি এবার বাবা। চলো আজ আমাদের সোনার রাজপ্রাসাদে যাই। তুমি মাকে তুই ক্ষমা করিস বাছা। মা, ঈশ্বর, তুমি বলে দাও হরি বল হরি বল। আমি কেমন করে বলে, তুমি বলি না। মা, লক্ষাই রে, এ কি বলছো তুমি? তোর মাকে তুই ক্ষমা করে দিস বাবা। একটা কথা বলবো, তুই সইতে পারবি না। ও বুঝতে পেরেছি মা, ক্ষমা করার কথা বলছো। হয়তো আমার বিবাহ করে আমার বধূকে এনেছি, আজ কিছু আয়োজন করতে পারোনি, তার জন্য তুমি বলছো ক্ষমা করে দে। বেশ মা, আমি কিছুই রাগ করছি না মা। এবার তোমার বৌমাকে বরণ করে ঘরে তুলো, তোমাদের নিয়ম আছে। লক্ষাই রে, জানিস বাবা, মা,
চর্মিতা কি বলেছে জানি? মা গো, আজ আমার পিতা কি বলেছে মা? আজকের ঋষিটা তোমাদের এই মন্দিরে কোনো স্থান হবে না, তোমাকে দিতে হবে সাতালি পর্বত। মা, কি জননী? না না, আমার মা হয়তো ভুল বলছে। আজ আমার মা পাগল হয়ে গেছে। ওগো জননী, কেন এত ভুলভাল কথা বলছো? লতাই রে, আমি ভুল কথা বলছি না বাবা। মা, এই যে তোমার পিতা রানী, তোমার পিতা আমায় বলেছে। আমি মারি না মা। আজ আমি ওই পিতার আদেশ আমি মানি না। বৌমা, তুমি বোঝাও আমার না ভাই কি? তুমি আজ আমি বলো আজ আমি তোমায় একটি কথা বলতে চাই জানি। বলো আজ মনে মনে ভেবেছিলাম, কত আশা করি আমার নিজ পিতা মাতার চরণ ধুলি ছেড়ে আরে আমি এলাম তোমার হস্ত ধরে। কেন বলো তো? একটু ভালোবাসা পাবো বলে, কিন্তু এখানে এসে দেখছি অন্যরকম। তাই মনে মনে কি হচ্ছে জানো? বলো এ তোমার যেন নিজ মাতা নয়, এ তোমার যেন সৎ মা। চুপ করো তুমি। মা, এই কথা শোনার বলবে আমার কেন মৃত্যু হলো না? লোকা, ও মা, উঠো না মা, উঠো। আর তোমার এই বৌমার কথা মতো তুমি কোনো কষ্ট দিও না জননী গো আমার। লখাই রে, আমার বধূ মাতা কোনো ভুল কথা বলি নাই বাবা। ও তো ছেলে মানুষ মা। লখাই, তুমি তো আমার মা। মা কখনো অসৎ হয় বাবা, মাঝে সদাই ভোলা, বলুন না প্রাণ। এখনো বলছি তুমি আমার মায়ের ইচ্ছারত হয়ে তুমি ক্ষমা চেয়ে নাও। ওগো জননী গো মা, আমি যদি তোমার চরণে তলে যদি অন্যায় করে থাকি, আমায় তুমি ক্ষমা করে দাও। না মা না, আমায় তুমি ক্ষমা করে দাও। তুমি যে আমার ঘরের লক্ষ্মী প্রতিমা। মা, আজ আমি তোমায় কি বলি জানো জননী? বলো বাবা। ওহো জননী গো, ওহো ইয়ে। লক্ষ্মীদা, আমি যাব বাসর ঘরে না বাবা না। বলি না বাবা। বাছুর ঘরে আহারে, খাই। বসরে হরিবল 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 গিহিলি মাতা
বলিস না বাবা, ওই কথা তুই মুখে আনবি না বাবা। আমি তোমার ছেলে নয়। লক্ষ্মীনাথ, তোমার লক্ষ্মী তুমি বলবে না। ওরে পুত্র আমার, কেন আজ এত সুন্দর অট্টালিকার আশপাশে থাকতি কেন এই লোহমাই বাসরে ঘরে পাঠাবে মা গো? এই যে তোমার পিতার আদেশ বাবা। লক্ষাই, মা বলো বাবা, আজ আমি তোমায় কি বলি জানো মা গো? কেন ভয় পাচ্ছ বলতে পারো বাসরে যেতে? মা গো ওই শহরে দেখা যায় মা। মা গো শহরে লাগে জননী গো, কোনো ভয় নেই বাবা, কোনো ভয় নেই। তুমি জানো না তোমার পিতা দেব শিল্পী বিশ্বকর্মাকে দিয়ে সাতালি পর্বতে লোহময় বাসন নির্মাণ করেছে সত্য। ওই বাসনে একটি পিপীলিকা প্রবেশ করতে পারবে না। মা লক্ষ্মী রে, আমার তুমি জানিলে বাবা, আর নাগের ভয়ের কথা বলছিলে না? কোনো নাগের ভয় করবি না। একটিবার তুমি আমার মস্তকে হাত থেকে বলো। বাসনের চারিপাশে রয়েছে অজস্র বিধি, রয়েছে শত শত আগুনের কুণ্ডলী, রয়েছে অজাভত্ত ময়ূরী ময়ূরী, রয়েছে কত সাগরী রয়েছে বাবা। তোমার কোনো ভয় নেই বিশ্ব বাবা। ভাগইয়া শিরিয়া বৌমা, সত্যই আমাদেরকে চলে যেতে হবে? হ্যাঁ বৌমা, একদিন সিদ্ধান্ত। বেশ, তবে আর বিলম্ব করতে চাই না। তুমি যখন আদেশ করেছো মা, মায়ের আদি দাসকে আমার শিরধার্য মা তাই হবে বৌমা। তাই তুমি আমাদেরকে প্রাণে ভরে করো আশীর্বাদ। মা গয়া আশীর্বাদ করি আমি গো কি তোমরা থেকে পারো তোমরা করো সাথে থেকে বলে মায়ের মাইয়া বলা প্রাণাম করে গো তারা পথি মেলা বলো একটি কথা কি জানো মা? এতদিন লেখাই ছিল আমার ভাসতে, আমি আজ থেকে তোমায় দিলাম বাবা। মা শোনো মা, আমার লক্ষ্যকে তুমি দেখে রেখো, আমি কথা দিলাম। আর বাসনে রয়েছে ঘিতের প্রদীপ, সেই প্রদীপটা তুমি কখনো নিভতে দিও না, আমি কথা দিলাম মা। সর্বদাই বাসনে দিদিন দিকে কাটাবি। প্রভাত কালে উঠি আমি তোমাদের বরণ করে নিয়ে আসবো মা। তোমার লক্ষ্যকে আমি জীবনে কখনো ছাড়বো না। ঠিক আছে মা, আমি কথা দিলাম। গিরিয়া করে রেখে দিও মা। আমি আসি গো মা। এসো মা। ঈশ্বর বেহলা প্রাণনাথ,
বলো আর কতদূর? আমি যে আর চলতে পারছি না গো। শোনো না, বলো না। আজ আমার পিতা হ্যাঁ ওই সাতালি পর্বতী হ্যাঁ, একটি লোহাময় বাসর নির্মাণ করেছি। সেটা তো জানি, কিন্তু আর কতদূর যেতে হবে? চলো, এই পথে হাঁটতে হাঁটতে চলে গেলে হয়তো বাসর আমরা দেখতে পাবো, তাই না? সত্যই? চলো তবে চলো যাই। এসো। বেহলা, বলো। আজ এই সাতালি পর্বতে কত সুন্দর যেন দেখা যায় কি এই লোহাময় বাসর ঘর। সত্যই? এটাই তোমার লোহময় বাসর? এবার চলো প্রবেশ করি। বাহ, কত সুন্দর যেন লোহময় বাসর। যদি বাসরের বাইরেটা এত সুন্দর হয়, আরে না জানি ভেতরটা আরো কত সুন্দর। বেহুলা, চলো প্রবেশ করি। তুমি আগে প্রবেশ করছো না আমি করবো? দুজনে একসাথে প্রবেশ করব। হ্যাঁ হ্যাঁ, চলো। এসো। এই ও ভগবান! হাইরি, এত সুন্দর বাসর! প্রাণনাথ, শোনো শোনো, বেহুলা, তোমার পিতার মনোরম বাসরে দেখে আমি যেন মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর বাসর আমি কখনো কোনোদিন দর্শন করি না, জানো? এই বাসরে এসে আমার মনটা আজকে প্রফুল্ল হয়ে গেল। শুধু বলতে ইচ্ছা করছে, আমি এমন একটি জায়গা চেয়েছিলাম যেখানে থাকবে তুমি আর আমি, অন্য কেউ থাকবে না। বেহুলা, মনের আশা আমার পূর্ণ হয়েছে। এসো। বলো, দেখো না, বলো। আজ বিশ্বকর্মা যেন কত সুন্দর যেন আজ হস্তের কাজ যেন নির্মাণ করেছি গো। তাই? আজ হচ্ছে আমার পিতার নাম চাঁদ সওদাগর, আমার নাম হচ্ছে লক্ষ্মীকার। তাই না? এই বাসরটা তোমার কেমন হলো? আমার খুব ভালো লেগেছে। তাই আমি কি বলতে চাই জানো প্রাণনাথ? বলো। আজকে বাসরে প্রবেশ করি, হ্যাঁ হ্যাঁ, যে এত সুন্দর লেগেছে বাহ। আমি তোমায় বলে বোঝাতে পারবো না। বেহুলা, তাই কোনে কারিগর আরে বানায়েছে গো এই লোহ বাসর ঘর গো প্রাণনাথ। বলো বলো। এত সুন্দর দেখিতে বা সদা বল ভাই ওরকম কারিগর বানাইলো লোহার বাসর ঘর গো প্রাণনাথ। দেখিতে সুন্দর বাসর ঘর, বলো বলো অপ্রাণনাথ, বলো না আমারে গো প্রাণনাথ। দেখিতে সুন্দর বাসর ঘর, আরে বলো বলো অপ্রাণনাথ, বলো না আমারে গো প্রাণনাথ। দেখিতে সুন্দর বাসর ঘর। এই বাসরটি আমাদের জন্য নির্মাণ করেছি। কি আজ বিশ্বকর্মা যেন নির্মাণ করেছি? দেবশিল্পী বিশ্বকর্মা বানাইছে বা প্রাণনাথ। দেখিতে সুন্দর বাসর ঘর, ওরকম কারিগর বানাইলো লোহার বাসর ঘর গো প্রাণনাথ। দেখিতে সুন্দর বাসর ঘর। এই শুনো, ভালো না? আজকে ওই দেব শিবী বিশ্বকর্মা কোথায় গো? আজ তো স্বর্গধামে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ গো। ও মা, হ্যাঁ। আমি যদি তাকে দেখতে পেতাম হ্যাঁ। কি করতাম জানো? কি করতে বলো? আজ বিশ্বকর্মাকে দেখতে পেলে গো দিতাম গলার মালা গো প্রাণনাথ। দেখিতে সুন্দর বাসর ঘর, ওরকম কারিগর বানাইলো
লোহার বাসর ঘরে গো প্রাণনা দেখিতে সুন্দর বাসর ঘর। তাই যখন বিশ্বকর্মা নেই আমি কি করব জানো? সতীপতি আমরা দুজনে করিলাম প্রণাম হব প্রাণনা দেখিতে সুন্দর বাসর ঘর। এত সুন্দর বাসরে এসে আমার যখন ভালো লেগেছে, কিন্তু আজ আমি তোমায় কি বলতে চাই জানো বেহুলা? এমন কি বলতে চাও বলো? আজ এত সুন্দর বাসর ঘর, হ্যাঁ, কিন্তু বেহুলা এই সারাদিন বিবাহর ব্যস্ততা থাকতে সারাদিন তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত। সে কালকে খেয়েছি। আচ্ছা বলো, তুমি বিয়ে কি না খেয়ে করেছো না খেয়ে করেছো? আমি না খেয়ে আছি। যাক আমি কিছু খাই। আমি না খেয়ে আছি, তুমি কিছু খাওনি, দুটো একই ব্যাপার। কিন্তু শোনো, হ্যাঁ বলো, আজ আমি তোমায় কি বলি জানো বেহুলা? বলো বলো প্রাণনাথ। আজ আমি কর্ণমূলে কি শুনেছি জানো? এমন কি? আজ তুমি নাকি সত্য, আজ সত্যি মাই সতী কন্যা। হ্যাঁ, আজ সতী মাই সতী কন্যা যদি হবে বেহুলা, আজ এই বাসরের বাইরে না গিয়ে আজ বাসরের ভিতর থেকে আজ তুমি আমায় পঞ্চব্যঞ্জ রন্ধন করে সেবা দিবে বেহুলা। স্বামী, হ্যাঁ এ তুমি কি বলছো? হ্যাঁ গো। আমি কেমন করে পারবো গো বলো? তবে আমি শোনো, কোথায় পাবো চাল, আরে কোথায় পাবো ডাল? কেমন করে প্রাণপতির গোবিন্দের আমি সেবা দেবো তুমি বলো? আমি পারবো না গো। বেহুলা, বলো, যেদিন আজ আমার পিতা তোমায় দেখতে গিয়েছিল আচ্ছা করি লোহার মশকলায় তুমি রন্ধন করে কি জানতি আজ আমার পিতাকে তুমি সেবা দিয়েছিলে বেহুলা। স্বামী, হ্যাঁ, সেই পরীক্ষা তুমি আমায় করতে চাইছো? আজ আমি পরীক্ষা তোমায় করছি। বেশ, যদি সতী মায়ের সতী কন্যা হও বেহুলা, এই বাসরের বাইরে না গিয়ে এই বাসরের ভিতরে থেকে তুমি আমার সেবা দেবে। আমি আর বেশি দূর যাচ্ছি না, তবে একটি ছোট প্রশ্ন করতে চাই। তুমি যে কিছুক্ষণ পূর্বে হ্যাঁ, আমার মায়ের হাতে সেবা করে আসলে, তোমার কি আবার খিদে পেয়ে গেল? ও তো অনেকটা পথ, এই চম্পকনগর আর ওই নিথানি নগর অনেকটা দূর। আচ্ছা, তাহলে আপনার যাওয়ার দরকার নাই। না। তাহলে তুমি পালঙ্কে বসো, বেশ, আমি মনের মতো করে আজ তোমার জন্য আমি দেখে কিছু করতে পারি কিনা গো প্রাণনা। কিন্তু বেহুলা বলো, বাসরের বাইরে না গিয়ে আচ্ছা বেশ, বেশ, তুমি প্রাণ ভরে করো আশীর্বাদ। হ্যাঁ বাসর